তো বন্ধুরা, পাট পাতার পকোড়া এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন। আর কারোর প্রেমে পড়ুন আর না পড়ুন, পাট পাতার প্রেমে কিন্তু পড়তেই হবে। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা পাট পাতা। অনেকেই কিন্তু পাট পাতা খেতেই জানেন না, অনেকে আবার পছন্দই করেন না। তো তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা। আর যারা পছন্দ করেন তাদের ব্যাপারটা তো আলাদাই। পাট পাতা অনেক রকম ভাবে খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, পাট পাতা ভাজা খাওয়া যায়। আর পাট পাতা অনেক সময় রোদে শুকিয়েও কিন্তু কুড়কুড়ে করে খাওয়া যায়, একটু হালকা তেলে ভেজে। আজকে বানাবো সম্পূর্ণ আলাদা পাট পাতার পকোড়া। তো অনেকে কিন্তু নালার জন্য কিন্তু খেতে চায় না, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। তো পাট পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এরকম করে আমি কুচিয়ে নিচ্ছি। যেমন ধরুন, আমার ছোট ছেলেটা একদমই কিন্তু নালা জিনিস পছন্দ করে না। তো একদিন কিন্তু ভেন্ডির এরকম পকোড়া বানিয়েছিলাম, সেটাও কিন্তু খেয়ে নিয়েছিল। আর বলছিল আরেকবার বানাতে। আর এই পাট পাতার পকোড়া সেটাও কিন্তু এরকম করে বানালে খুব পছন্দ করে। তো এরকম শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিন্তু কিছুই লাগে না। গরম ভাতেও ভালো লাগে, সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে সেটাও কিন্তু পছন্দ হয়। ওয়েদারটা দেখুন, একটু কিন্তু নরম পড়েছে, গরম থেকে একটু রেহাই পাওয়া গেছে। আর প্রতিদেবতার ব্যাস বাইরা হয়ে গেছে, কিছু একটুখানি খাবে। তার জন্য কিন্তু পাট পাতাই ছিল ঘরে, আর কিছু ছিল না। তার জন্য ভাবলাম পাট পাতারই পকোড়া বানিয়ে দিই। একদিন বানিয়েছিলাম, খুব কিন্তু টেস্ট পেয়েছিল। তার জন্য কিন্তু আবার বলছে পকোড়া। পাট পাতা দেখেছিল ফ্রিজে। তো চলুন এরকম ভাবে কুচিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। সব পাট পাতা কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার চলুন পেঁয়াজটা কুচিয়ে নিই। এতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি কিছু লাগে না, আবার খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়, খুব একটা সময়ও লাগে না এতে। তো চলুন এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। পাট পাতা এখন প্রায় সকলেই খায়, কেউ আবার পছন্দ করে, ওই যে বললাম, আবার কেউ করে না। চলুন, এরই মধ্যে কিন্তু আমার এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। আপনাদের যে যেরকম পছন্দ পেঁয়াজগুলো কুচিয়ে নিতে পারেন। এদিকে দেখুন লঙ্কাগুলোও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, বেশ কতগুলো লঙ্কা দিয়েছি। পকোড়া একটু ঝাল ঝাল ব্যাপারটা হলে কিন্তু খুব ভালো লাগে। এবার চলুন সবগুলোকে একটা বোলের মধ্যে দিয়ে দিই। এবার সবগুলোকে মিক্স করে নেব। ব্যাস, চলুন এবার সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। তো বন্ধুরা, আর একটা কথা, এক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম বেসন ইউজ করব না। বেসনটা দিয়ে করেছিলাম, কিন্তু বেসনের থেকে না কর্নফ্লাওয়ার দিয়ে করলে দারুণ টেস্ট হয়। কর্নফ্লাওয়ারে আলাদা একটা টেস্ট আছে, তারপরেও কি ক্রিস্পিনেসটা কিন্তু খুব ভালো আসে। তো চলুন এবার কিন্তু মেখে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যদি মনে হয় পরে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো। লবণ দিয়েছি যেহেতু, তো সবগুলোকে সুন্দর করে কিন্তু মেখে নেব। জল কিন্তু একদমই ইউজ করা যাবে না, পাট পাতা ধুয়েছিলাম, যে জলটুকু আছে ওতেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই জল লাগে না, জল কিন্তু দেওয়া লাগবে না, যেহেতু জিনিসটা নালা নালা, ওই জন্যই কিন্তু জলটা একদমই ইউজ করা লাগবে না। চাইলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমার কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগেনি। তো দেখতেই পাচ্ছেন মাখাটা কিন্তু ঠিক এরকম হয়েছে। তো চলুন এবার এগুলোকে বানিয়ে নিই। এবার দেখুন নিয়ে নিলাম কিছুটা বিস্কুটের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য কিন্তু ফুড কালার। এবার এটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। কালারটা কিন্তু ওপর থেকে সুন্দর আসবে, নাহলে কিন্তু সাদা সাদা আসবে। মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আলতো ভাবে তুলে বিস্কুটের গুঁড়ো ওপর থেকে লাগিয়ে নিন। শেপটা আপনাদের উপরেই থাকলো, আমি আর কোনো শেপ দিচ্ছি না। ওদিকে তারা যে তাড়াতাড়ি বানাতে হবে, ব্যাস এরকম করে শুধু লাগিয়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এটা যে এত টেস্টি হয়, না খেলে কিন্তু বুঝতে পারবে না আসলে কত রকম যে খাওয়া যায়। বাঙালিরা কিন্তু খাওয়ার পেছনেই ছোটে। অসম্ভব কিন্তু টেস্ট হয়। গরম ভাতেও কিন্তু এটা খুব ভালো লাগে, আর স্ন্যাক্স হিসেবে তো ভালো লাগবেই। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি। চলুন এবার ভেজে নিই। তেলটা মিডিয়াম হিটে রেখে এগুলোকে দিয়ে দেবো। বেশি হিট করলে কিন্তু ভেতরটা হবে না, শুধু ওপরটাই কিন্তু পুড়ে যাবে। আমাদের কিন্তু ভেতরটাও হওয়া চাই সুন্দরভাবে, যেহেতু অনেকে আবার ওই যে লালা জাতীয় খেতে চান না, তাদের জন্য কিন্তু বলছি মিডিয়ামে দিলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে হয়ে যাবে। চলুন এরকম করে সবগুলো ছেড়ে দিই। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু জোয়ান, একটু কালো জিরে দিতেই পারেন। অ্যাকচুয়ালি এত তাড়া দিচ্ছে, আমি কিন্তু আর দেওয়ার সময়ই পেলাম না। আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, আরও কিন্তু টেস্ট হবে। এরপরে এরকম হালকা হাতে এটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বারবারই বলছি মিডিয়ামে রেখে করবেন। এবার উল্টানোর পর এটাকে হাই ফ্লেমে করে দিন। এবার কিন্তু ভেতরটা সুন্দরভাবে হয়ে গেছে।
চলুন এবার এরকম করে ভেজে তুলে দিই। বেশ একটু ব্রাউন কালার হলে এগুলোকে তুলে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি, অসম্ভব লোভনীয় লাগছে না? খেতে কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা। ক্রিস্পিনেসটা দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু পুরো কুরকুরে। তো চলুন আপনারা চটপট করে বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।